এই ব্লগে থাকবে সৌরভের জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়া, আর বার্থডেতে ওকে দিয়েছিলাম একটা চিঠিটা তো শেয়ার করতে পারবো না, কিন্তু শেয়ার করলাম খামটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। পেছনে আছে বার্থডে বয়, আজকে সৌরভের জন্মদিন। ভিডিওটা শুরু করছি এখান থেকে। লাঞ্চে যাচ্ছি, লাঞ্চ ব্রাঞ্চও বলতে পারবো না আজকে, কারণ বিকেল হতে চললো, একটু লেট হয়ে গেছি। লেট লাঞ্চ। কালকের একটা শর্ট তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি, পোস্ট করেছি, আশা করি শর্টটা তোমাদের ভালো লেগেছে। ওটা ছিল শনিবার রাতের একটা পার্টি বন্ধুদের সাথে, সেটা শর্ট করেছি, শর্ট বানিয়েছিলাম, সেটা অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এটা হচ্ছে বড় ব্লগ, এটা বার্থডের দিনের ব্লগ। তো আমার মা এসছে, ভাইয়ের একটা চেস টুর্নামেন্ট পড়েছে, তো ভাই আসতে পারেনি, ভাই রাতে আসবে, তো ভাই খাবারটা নিয়ে আসবো। মা এসে গেছে, আমার মা, তো সৌরভের মা, আমার মা, আমি আর সৌরভ। আমাদের দুজনের জামাটা মোটামুটি এক ধরনের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এই যে বার্থডে বয়। তো চলো এখন বেরোই। রাস্তাটার কাজটা হলে বাঁচি। এইটা কি অবস্থা দেখো, এখানে কর্পোরেশন থেকেই পাইপ টাইপ লাগিয়েছে, ওই জন্য রাস্তাটা এরকম অবস্থা। বার্থডে বয়। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। ভাইকে তো ডেফিনেটলি মিস করব, কিন্তু ওর জন্য খাবার নিয়ে আসবো। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, জানতেই পারবে। এই জায়গাটাতে আমিও প্রথমবার যাচ্ছি। এই যে বার্থডে বয় বসে আছে সামনে। এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, মোটামুটি ঘুম ঘুম পাচ্ছে, খিদের থেকে বেশি ঘুম পেয়ে গেছে। তুই নাম পেট্রোল ভরাতে না সৌরভ, ম্যাপে 5 মিনিট দেখাচ্ছি। 5 মিনিট। হ্যাঁ, এই রাস্তার উপরেই। আচ্ছা। ছেড়ে বসো না। আমরা সবাই মিলে গেছিলাম গড়িয়ার বাবু মশাইতে খাওয়া দাওয়া করতে। এই জায়গাটার ব্যাপারে অনেক শুনেছিলাম, কিন্তু এই প্রথমবার আমি গেলাম। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। আমরা যে সময়টা গেছিলাম সেটা না লাঞ্চের টাইম না ডিনারের, তাই একটু ফাঁকা ফাঁকাই ছিল। কিন্তু সন্ধে হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ভিড় বেড়ে গেছিল। কিন্তু অ্যাম্বিয়েন্স যেরকম সুন্দর, সেরকমই এখানে স্টাফেদের পোলাইট বিহেভিয়ার। আর তার থেকেও যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ। যারা এখনও অবধি যাওনি তারা একবার হলেও যাও। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজে গেছি, খেয়েছি এবং আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। প্রথমেই নিয়েছিলাম 3টে মকটেল। আমি নিয়েছিলাম আমপান্না, মাঝখানেরটা, লেফট সাইডেরটা হচ্ছে লাইম সোডা, আর রাইট সাইডেরটা ভার্জিন মইতো। তারপরে মায়ের জন্য নিয়েছিলাম, শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম স্যুপ। এই স্যুপটাও ভীষণ ভালো ছিল। স্টার্টারে নিয়েছিলাম ফিশ কবিরাজি, 1 প্লেটে 2 পিস ছিল। আর তার সাথে নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব। কাবাবগুলো যেরকম জুসি, মাংসগুলো সেরকমই সফট, আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না। মেন আইটেমে নিয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিতে আলু ডিম দুটোই কিন্তু আছে। আমি নিয়েছিলাম বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা ভীষণ সুন্দর ছিল। চিকেনের কিছু একটা আইটেম ছিল, এই মুহূর্তে নাম মনে পড়ছে না। আর সৌরভ নিয়েছিল তন্দুরি রুটি। আর এই দেখো, সন্ধ্যের পরে অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর লাগছে। আর এই জানলার ধারে বসে বসে মেট্রো দেখতে দেখতে খাওয়া, উফ, আমার তো অসাধারণ লেগেছে। আর একটা কথাও বলে দিই, এখানে আমি সব কিছুর প্রাইস অ্যাড করতে পারলাম না, কিন্তু খাবার দাবার ভীষণ রিজনেবল। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এই ঘুমটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুতে হবে। যাই হোক, তো ভাই টুর্নামেন্টে গেছিলো বলে যেতে পারেনি, কিন্তু ভাই এখন এসে গেছে বাড়িতে, আর এখন বসে বসে কেক খাচ্ছে। ভাই বসে বসে কেক খাচ্ছে। আর এই যে মা বসে আছে অম্লান বদনে। কেমন লাগলো বার্থডে ট্রিট দিয়ে?
বা একটু ট্রিপ দিয়ে ভালো লেগেছে, ট্রিপ দিয়েও ভালো লেগেছে। জানে আমি যদি বলি ভালো লাগেনি, মা সামনে বসে আছে, উগলে দেবে হয়তো খাবারটা। ঘড়িটা তো ঢল ঢল করছে, তো এডিট বলছি, কাটাতে পারি। এডিট করে কিনে এডিট করতে হয়, চেনটা একটু edit করতে হয়। অনেক আছে কেক এখন, হ্যাঁ পোচ- এই কেক খেয়েই আর কি পেট ভরা। কেক এখন এক দাম, তোকে পাঠিয়েও দেবো। তাই না, আবার আইসক্রিম, আইসক্রিম আছে 10খানা পাঁচ পাঁচ, 12টা আইসক্রিম, 10টা পাঁচ পাঁচ আছে এখনো। 10টা 5 12টা আইসক্রিম, সব তোর জন্য রেখেছি। কাবাব, মটন বিরিয়ানি, বিক্রি করতে পারবো নাকি? শোন না, কাবাব, মটন বিরিয়ানি, পোলাও, ঠিক আছে, এক পিস চিকেন, একটা রুটি, আবার চিকেন চাপ, চিকেন চাপ, চিকেন চাপ না ওটা, কালকে আছে যে, ও কালকে চিকেন চাপ, হ্যাঁ। সবগুলো সৌরভদা বলছে তোকে শেষ করতে হবে। আমি রাক্ষস নাকি? তো তাহলে আমাকে বিক্রি করতে বেরোতে হবে জিনিসপত্র। বিরিয়ানি লেলো। আর কিছু যেন রাত্রির অর্ডার ফর্ডার করবি না, যা না, খাবার ওটাই আছে আর দে। কি? তুমি রাতে চাইনিজ খাবে? আর কি করো মাগো? ঠিক আছে, তাহলে পিৎজা খেয়ে নাও হালকা। ঘরে প্রচুর খাবার। তাহলে আজকে জিজ্ঞেস করে অন্যদিন জিজ্ঞেস করবো না কিন্তু। আজকে চান্স আছে, বলো কি আজকে খাবে? জানি খেতে পারবে না। খিদে পেলে ঘরে অনেক খাবার, আর খিদে না পেলে একটু তোরা তো কিছু একটা ভেবে হাসছি, যেটা ভাবতে হবে না। ভেবে হাসছে, কারণ সবার পেট ভর্তি আছে, বেরিয়ে অব্দি জিজ্ঞেস করছি কে কি খাবে, কে কি খাবে। লোটে লোটে কাটলেট সব বিক্রি খাবে হচ্ছিল, তো? বলছে খাবে, দেয়। ফিশ ফ্রাই, কাটলেট খাবে তো বলো। এই মায়ের জন্য পপকর্নটা দেয়। দেখছি। এই যে ভাই যেহেতু যায়নি, এখন ভাই খাচ্ছে কাবাব, টিক্কা কাবাব, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। এই যে জামাইবাবুও খাচ্ছেন, বার্থডে বয়। হ্যাঁ, এটা ভাইয়ের কোল্ড ড্রিঙ্কস। আমি এবার জলজিরা মিশিয়ে এনেছি। সৌরভের জন্মদিন সেলিব্রেশন তো হয়ে গেছে, এখন কালকে আমরা বাড়ি চলে যাব, তার জন্য প্যাকিংয়ের পর্ব। আজকে ব্লগটা হয়তো খুবই ছোট হবে, তো ভাবলাম এটাও তোমাদের সাথে মানে অ্যাড করে দিই আর কি। আসার সময় প্যাকিংটা খুব ভালো লাগে, যাওয়ার সময় প্যাকিংটা আর ভালো লাগে না। এই যে দুটো ট্রলি হয়ে বসানো, এখান থেকে জিনিসপত্র আরও কাটছাট হবে, মাও হেল্প করছে আমাদের এসে। আর এই যে সৌরভ এখানে আরেকটা ব্যাগ গুছাচ্ছে, বিছানা ভর্তি এখন জিনিসপত্র। তোমরা দেখলে আমি প্যাকিং করছিলাম, মানে আমরা প্যাকিং করছিলাম, তারপর আর ব্লগটা করা হয়নি, কারণ প্যাকিংটা শেষ করলাম, একটু ওয়েট বেশি হয়ে যাচ্ছিলো, সেজন্য আবার সেটাকে এদিক ওদিক সব করতে হলো। তো যাই হোক, ওভারঅল প্যাকিং কমপ্লিট, সৌরভের জন্মদিনও কমপ্লিট, কালকে আমাদের ফিরে যাওয়ার পালা। সেটার জন্য একটা শর্টস বানাবো। আর আজকের ব্লগটা আর আজকের দিনটা দুটো এখানে শেষ করছি। আমি খাচ্ছি আইসক্রিম, আর ভাই খাচ্ছে লিমকা। লিমকাটা দেখা হাত দেখে। হ্যাঁ, তো আজকের দিনটা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছে, কারণ বাকিরা ঘুমিয়ে পড়েছে অলরেডি। ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ লাভিং योरसेल्फ, কিপ ওয়াচিং মাই ব্লগ एंड स्टे ब्लेस्ड। जिंदगी तेरा चल शुक्रिया।